আসসালামু আলাইকুম। কাজময় জীবন আমার। দেখেন কতগুলো থালা প্লেট বাটি হয়েছে। এখন হচ্ছে এক এক করে সবগুলো আমি মেজে ঘষে নিচ্ছি। আমি শুনেছি কথায় আছে যারা বাপের বাড়িতে বসে খায় তারা নাকি শ্বশুর বাড়িতেও খাটে বসেই খায়, কিন্তু তার উল্টোটা হয়েছে। আমি বাপের বাড়িতে অনেক বেশি আরাম আরাম আয়েশ করে থেকেছি, এখন দেখা গিয়েছে নিজের সংসারে এসে এত বেশি পরিশ্রম করতে হয়, অনেকটা নিজের দায়িত্ববোধ থেকেই করতে হয়। কে করবে আমার কাজগুলো, সেই জন্যে আমাকে দেখা গিয়েছে যে প্রতিনিয়ত এইভাবেই কাজগুলো করে যেতে হচ্ছে। নিজের সংসার বলে কথা। আমি এখন হচ্ছে সবগুলো থালা প্লেট বাটি ধুয়ে তারপরে হচ্ছে কিচেনটাকে ক্লিন করে তারপরে আবার দুপুরে রান্না করে নেব। আমার আজকে থালা প্লেট বাটি মাজতে অনেক বেশি সময় নিয়েছে, কারণ আমি রাত্রে মেজে রাখি নাই। আমার শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য এমনিতে রেখে দিয়েছিলাম। তাই সকালবেলা অনেক বেশি সময় নিয়ে থালা প্লেট বাটিগুলো মাজা শেষ হয়েছে। এখন হচ্ছে আমি সিঙ্কটাকে পরিষ্কার করে নিয়েছি। মাজা ঘষা হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে জায়গা মতো আবার সবগুলো জিনিস রাখতে হয় যার যার পজিশন মতো। তো এখন হচ্ছে আমি সবগুলো গ্লাস স্ট্যান্ডে রেখে তারপরে এটা হচ্ছে আমি টেবিলে রেখে দিব। আমার বাসায় চায়ের কাপটাই বেশি হয়ে থাকে। তারপরে হচ্ছে এখন আমি চায়ের কাপগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। তো এখন একটু চিংড়ি মাছ ভিজিয়ে নিচ্ছি, চিংড়ি মাছটা রান্না করে নিব। তো আজকে এই চিংড়ি মাছটাই রান্না করব, আর কিছুই রান্না করব না। তো চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন চলে এসেছি রান্না করতে। প্রথমেই আমি লবণ এবং হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আমি এইভাবেই ভেজে চিংড়ি মাছটা রান্না করে থাকি। চিংড়ি মাছটা উঠিয়ে আমি সেই তেলে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু কালারফুল হয়ে আসলে, বাদামি কালার হয়ে আসলে আর কি, তারপরে দিয়ে দিয়েছি পানি দিয়ে এইখানে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে তারপরে একটু কষিয়ে তারপরে এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে এখন আবার কিছুক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দিব পানি। তো পানিতে বলক আসার পর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে আমি চিংড়ি মাছটাকে ঢেকে দিব। কিছুক্ষণ রান্না করে তারপরে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে যে আমি তরকারিটাকে নামিয়ে নিব।